বিশ্ব ব্যাংক বা সুইস ব্যাংক পৃথিবীর নামি দামি ব্যাংকের লক খুলে ফেলা ব্যাস্টনের বাহাতের কাজ। এই ব্যাস্টন কত কঠিন কঠিন ব্যাংকের লক খুলতে গিয়ে কি কি কাণ্ড করলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। মুভির শুরুতেই আমাদের ব্যাস্টনকে একটা কম্পিউটারে রেকর্ডিং করতে দেখতে পাই। সে রেকর্ডিং এ বলে, আজকে তোমাদের একটা গল্প শোনাবো, এই গল্প শুনে তোমরা হিমশিম খেয়ে যাবে। একসময় বেগনা নামের একটা লোক লকার বানাতো, তার পরিবারের সবাই মারা গেছে। সে এমন 4টি লকার বানায় যেটার লক খোলা কোনো মানুষের দ্বারা সম্ভব না। বেগলা তার পরিবার হারানোর কষ্টে নিজেকে একটা লকারের মধ্যে বন্ধ করে ফেলে। অনেকজন লোক তাকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু পারেনি, তাই সেই লকারকে পানিতে ফেলে দেয়। কিন্তু কেন আমরা আগামীতে জানতে পারবো। বাকি 3টি লকার ব্যাস্টন ভিডিও বন্ধ করে সে ভিডিও আপলোড করে ইউটিউবে। শুনতে আজব হলেও এটাই সত্য। আসলে ব্যাস্টন লকার খুলতে এক্সপার্ট ছিল। সে কঠিন কঠিন লক খুলে ফেলতে পারে, সেটারই ভিডিও করে ইউটিউবে আপলোড করত। সে একটা ব্যাংকে কাজ করে। সে প্রতিদিনের মতো আজকেও কাজে যায়। আমরা দেখতে পাই ব্যাস্টনকে একটা মহিলা ফলো করছিল, কিন্তু কেন আমরা পরে জানতে পারবো। ব্যাস্টন বাড়িতে এসে ভিডিও চেক করে। সে দেখতে পায় তার ভিডিওতে একজন কমেন্ট করছে। কমেন্টে লেখা ছিল এমন, তুমি যদি তোমার প্রতিভা দেখাতে চাও, তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে চাও, তাহলে এই ঠিকানাতে এসে এই পাসওয়ার্ডটি বলবে। এই কমেন্টটা সেই মহিলা করছিল। সে মনের আনন্দে সেখানে যায়। সে সেখানে গিয়ে গার্ডকে সেই পাসওয়ার্ড বলে। গার্ড তাকে ভিতরে নিয়ে যায়। ভেতরে একটা কম্পিটিশন চলছিল, যে সবার আগে লকার খুলবে সে জিতে যাবে। প্রথম রাউন্ড শুরু হয়। সবাই লকার খোলার চেষ্টা করে। ব্যাস্টন 4র্থ নাম্বার হয়। এরপর সেমিফাইনাল শুরু হয়। সেমিফাইনালে ব্যাস্টন 2য় নাম্বার হয়। এরপর ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। কিন্তু ব্যাস্টন চুপ করে দাঁড়িয়ে লকারকে দেখছিল। এই লকারটি 3 মিনিটের মধ্যে খুলতে হবে। 2য় নাম্বার লোকটি লকার খোলার চেষ্টা করছিল। লকার খোলার জন্য যখন মাত্র 30 সেকেন্ড সময় আছে, তখন ব্যাস্টন লকারের উপর হাত রাখে এবং মাত্র 9 সেকেন্ডের মধ্যে লকারটি খুলে ফেলে। সবাই এটা দেখে পুরো হা হয়ে যায়। পরের দিন যখন ব্যাস্টন কফি নিয়ে যাচ্ছিল, তখন একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এতে সব কফি ব্যাস্টনের গায়ে পড়ে যায়। ব্যাস্টন তাকে দেখে তার প্রেমে ফিদা হয়ে যায়। হায় হায়, ইতনা সুকুন। আসলে এই মেয়েটি হলো সেই মেয়ে যে কিনা আগে থেকেই ব্যাস্টনকে ফলো করছিল। মেয়েটির নাম হলো অলিন। অলিন আসলে একজন চোর। অলিন তাকে সত্য বলে, আমি তোমার ভিডিওতে কমেন্ট করছিলাম যাতে তুমি তোমার প্রতিভা সবাইকে দেখাতে পারো। অলিন তার কাছে সাহায্য চাই। ব্যাস্টন যেহেতু অলিনের প্রেমে প্রথম দেখাতেই হাবুডুবু খেয়েছে, তাই সে সাহায্য করতে রাজি হয়ে যায়। অলিন একটা কার্ড দিয়ে চলে যায় আর বলে, এই ঠিকানায় তুমি কাল চলে আসো, মেরকো জানা পড়েগা। পরের দিন সে সেখানে চলে আসে। সে অলিনের বাসায় এসে একটু ঝটকা খায়, কারণ অলিন একজন ওয়ান্টেড ক্রিমিনাল। অলিনকে অনেক দেশের পুলিশ ধরার জন্য খুঁজতেছে। অলিন তাকে বলে, তুমি যেহেতু কঠিন লকার খুলতে পারো, তাই আমরা চাই তুমি আমাদের টিমে কাজ করে কঠিন লকার খুলতে সাহায্য করো। সে না চাইতেও রাজি হয়ে যায়, কারণ সে কঠিন লকার খুলতে পছন্দ করে। অলিন একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথমে একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটি আসলে একজন হ্যাকার। দ্বিতীয়জন হলো রোল পিএস, সে অসাধারণ গাড়ি চালাতে পারে। আর তৃতীয়জন হলো বেড কেস, সে একজন বডি বিল্ডার, কিন্তু সে একটু স্বার্থপর টাইপের। কেন বললাম তোমরা আগে গিয়ে দেখতে পারবে। অলিন বলে, আমরা 5 জন ব্যাংক ডাকাতি করব, তারপর লুকিয়ে পড়বো। এতে ব্যাস্টন বলে, এটা হবে না, আমরা 5 জন, তাই পুলিশ আমাদের ধরতে পারবে না। করিনা বলে, আমরা সেই ব্যাগনারের লকার খুলবো। সেই 3টা লকার আর কি। প্রথম লকারটি প্যারিসে আছে, সেটা খুব সহজেই খোলা যাবে, কারণ সেখানে তেমন সিকিউরিটি নাই, সেটা একটু সহজেই খোলা যাবে। দ্বিতীয় লকারটি পেরুগুতে আছে, যেটা খোলা একটু কঠিন। আর তৃতীয় লকার সুইজারল্যান্ডে আছে, যেটা খোলা খুব কঠিন, আর তার মধ্যে $6 মিলিয়ন রয়েছে। আর এই 3টি লকারের মালিক তানাকা নামের একজন ব্যক্তির। তারা প্রথম লকার খোলার জন্য প্যারিসে রওনা হয়। তারা প্ল্যান করে, প্রথমে ব্যাস্টন সেই ব্যাংকের বাথরুমে আসে। এরপর সেখানে অলিন চলে আসে। সে গার্ডকে ব্যাগটি ধরতে বলে গার্ডের কাছ থেকে চাবি চুরি করে। অলিন ব্যাংকের ভেতরে এসে একটা মহিলাকে তার লকারের কাছে নিয়ে যেতে বলে, যেটা সে একটা নকল অ্যাকাউন্ট খুলেছে। এরপর করিলা সবার মনোযোগ অন্যদিকে করার জন্য ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ার নাটক করে। এদিকে অলিন ব্যাস্টনকে বাথরুম থেকে বের করে। সে লিফট দিয়ে লকারের কাছে নিয়ে যায়। ব্যাস্টন লকারটি দেখে খুশি হয়, কারণ তার স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। কারণ তার ইচ্ছার কঠিন লকার খোলা। সে লক খুলতে শুরু করে। এই লকারে 3টা লক সিস্টেম রয়েছে। সে লক খুলে অনেক টাকা দেখতে পায়। ব্যাস্টন খুশি হয়ে যায়, কারণ সে লকার খুলতে পেরেছে। এতে অলিন বলে, अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। ला 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 ला। তারা কাজ শেষ করে বাইরে চলে আসে। এরপর এই চুরির খবর ইন্টারপোল অফিসার ডেলাক জেনে যায়, কারণ ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরাতে অলিনের ছবি দেখা যায়। পুলিশ বলে, তারা 5 বছর আগেও চুরি করছিল, আমি তাদেরকে ধরেছিলাম, কিন্তু আমাকে ফাঁকি দিয়ে তারা পালিয়ে গেছে। ডেলাক আরো বলে, এরা মনে হয় পেরেগুতে থাকা দ্বিতীয় ব্যাংক ডাকাতি করবে, তাই ডেলাক তাদের তদন্ত শুরু করে দেয়। এদিকে তারা চুরি করে আনন্দ করছিল, আর ব্যাস্টন অলিনের সাথে গল্প করছিল। এটা কেজের দেখেও খারাপ লাগে, কারণ কেজ মনে মনে অলিনকে পছন্দ করে। তারা পরের দিন পেরেগুতে
খুলতে আসে আর তারা ডাকাতি করার প্রস্তুতি করে। যেহেতু এই ব্যাংকে সিকিউরিটি একটু বেশি তাই তারা সেফটি কাপড় পরে। এদিকে ডেলাক আগে থেকে এই ব্যাংকটি পাহারা দিচ্ছিল। বেস্টন ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। সে একটা দরজা খুলে ভেতরে ঢোকে। এতে সিকিউরিটি চিফ ক্যামেরাতে তাকে দেখে তার উপর সন্দেহ হয়, কারণ বেস্টন দরজার ভেতরে ঢুকেছে কিন্তু বাইরে বের হয়নি। এরপর বেস্টন একটা গেটের সামনে আসে যেটা লক করা ছিল। তখন করিলা গেটটি হ্যাক করে খুলে ফেলে। এদিকে অলিন আগে থেকেই লিফটে দাঁড়িয়েছিল। লকারের সামনে আসতেই গার্ড দুজনের উপর হামলা করতে যায়। তখন অলিন তাদেরকে মেরে শার্ট করে দেয়। এদিকে ক্যামেরাতে বেস্টনকে গেট খুলতে দেখে সিকিউরিটি চিফ সকল গেট বন্ধ করে দেয়। এইসব কিছু করিলা দেখে কেজকে কাজ শুরু করতে বলে। কেজ মুখোশ পরে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। সবাইকে ভয় দেখায় যাতে সবার খেয়াল অন্যদিকে করা যায়। ডেলাক গন্ডগোল দেখতে পেয়ে ভেতরে ঢুকে পড়ে। এদিকে বেস্টন লকার খুলতে গিয়ে একটু ভুল করে, তবুও শেষ চেষ্টা করে সে লকার খুলে ফেলে। তারা টাকা নিয়ে পালায় আর অলিন কেজকে বলে কাজ শেষ। কেজ পালাতে গিয়ে তার কাঁধে একটা গুলি লাগে, তবুও কেজ জানলা দিয়ে লাফ দিয়ে বাইরে বের হয়। গাড়িতে উঠে আসে। বেস্টন আর অলিন দৌড়াতে থাকে। অলিনকে কেজ প্রথমে গাড়িতে তুলে। এরপর কেজ যখন বেস্টনকে গাড়িতে তুলতে যাবে তখন সে মনে করে বেস্টন যদি আমাদের সাথে থাকে তাহলে অলিনকে বেস্টন আমার থেকে কেড়ে নিবে, তাই কেজ বেস্টনকে ফেলে দেয়। এইসব দেখে তারা তিনজন অবাক হয়ে যায়। গাড়ি জোরে যাওয়াতে বেস্টন আর তাদেরকে ধরতে পারে না। এদিকে বেস্টনকে পুলিশ তাড়া করে। বেস্টন একটা সাইকেল চুরি করে পালিয়ে যায়। কেজকে যখন অলিন জিজ্ঞাসা করে তুমি এমন করলে কেন, এতে কেজ বলে আমরা যদি এমন না করতাম না হলে আমরা ধরা পড়ে যেতাম। এখন তো আর তাকে প্রয়োজন নেই, আমাদের কাছে এত টাকা আছে যে আমাদের তৃতীয় লকার খোলার প্রয়োজন নেই। অলিন বলে আমি এই ব্যাংক ডাকাতি করছি টাকার জন্য না, তাই সে রেগে গাড়ি থেকে নেমে যায়। এটা দেখে করিনাও গাড়ি থেকে নেমে যায়। কেজ এটা দেখে বলে যাও যাও তোমাদের আর প্রয়োজন নেই। বেস্টন তার বাসায় চলে আসে। এদিকে অলিন আগে থেকেই তার বাসায় চলে আসে। বেস্টন তাদেরকে দেখে রেগে যায়, কারণ তারা তো তাকে ধোকা দিয়েছে। অলিন তাকে বোঝায় কেজ শুধু টাকার জন্য আমাদের সাথে এমন করেছে, আর আমরা চাই তৃতীয় লকার খুলে ইতিহাসে নিজেদের নাম লিখতে চাই। আমরা সবচেয়ে বড় লকার চোর হব, আর আমরা তোমাকে ছাড়া তৃতীয় লকারটি খুলতে পারবো না। এদিকে ডেলাক অনেক খোঁজাখুঁজি করে বেস্টনের ইউটিউবের ভিডিও দেখতে পাই। যেহেতু বেস্টনকে তারা গাড়ি থেকে ফেলে দিয়েছে তাই আমরা তাকে ধরে তাকে বুঝিয়ে সবাইকে ধরতে পারবো। এদিকে অলিনের দল সুইজারল্যান্ডে চলে যায়। এদিকে ডেলাকও বুঝতে পারে তারা তৃতীয় লকটি খুলতে যাবে। শেষ লকারটি একটা ক্যাসিনোর মধ্যে রয়েছে। ডেলাক ক্যাসিনোর মধ্যে আসে। ক্যাসিনোর মালিককে বলে এই লকারটি বিপদের মধ্যে রয়েছে। এতে ক্যাসিনোর মালিক বলে আমরা আগে থেকেই জানি, কারণ একটু আগেই আপনারা ফোন দিয়ে বলেছেন। ডেলাক এটা শুনে অবাক হয়ে যায়। ক্যাসিনোর মালিক আরো বলে আপনাদের খবর পেয়ে আগে থেকেই লকারটি অন্য জায়গায় শিফট করে দিয়েছি। আসলে বেস্টনের দল এই কাজটা করেছে যাতে সহজেই লকারটি চুরি করতে পারে। যেমন কথা তেমন কাজ। অলিন গাড়িতে থাকা দুইটা গার্ডকে মেরে গাড়িটা নিয়ে পালাই। বেস্টন গাড়ির ভিতরে গিয়ে লকারটি খোলার চেষ্টা করে। এদিকে ডেলাক বুঝতে পেরে গাড়ি খুঁজতে শুরু করে। অন্যদিকে কেজ টাকার লোভে শেষ লকারের কাছে আসে। কেজ লোকেশনে জানতে পারে অলিন লকার নিয়ে পালিয়ে গেছে। এদিকে কলিনা জানতে পারে কেজ অলিনের কাছে যাচ্ছে টাকা নিতে। অলিনকে এই খবর দিতে যাবে, দুর্ভাগ্যবশত ডেলাক তাকে ধরে ফেলে। তবে কলিন অলিনকে মেসেজ করে বলে দেয় কেজ তোমাদের কাছে যাচ্ছে টাকা নিতে। বেস্টন খুব কষ্টের লকারটি খুলে ফেলে। অলিন গাড়িটা থামিয়ে টাকাগুলো ব্যাগে ভরতে থাকে। হঠাৎ করে কেজ এসে বন্দুক ধরে সকল টাকা নিতে চায়। এতে অলিন তাকে সরাসরি না বলে দেয়। কেজ তাকে গুলি করে, কিন্তু বন্দুকে গুলি ছিল না, কারণ অলিন আগে থেকেই কেজের বন্দুকের গুলি সরিয়ে রেখেছিল। তখন অলিন বলে আমি জানতাম তুমি এমনটা করবে, তাই আগে থেকে গুলি সরিয়ে দিয়েছিলাম। অলিন কেজকে গাড়ির সাথে বেঁধে চলে যায়। এদিকে কলিনাকে ডেলাক ভয় দেখায়। এতে সে সব বলে দেয় অলিন এখন কোথায় যেতে পারে। অলিন আর বেস্টন একটা নৌকায় উঠতে যাচ্ছিল। তখন পেছন থেকে ডেলাক তাদেরকে থামতে বলে। অলিন বলে আমি সিলিন্ডার করব, কিন্তু তুমি বেস্টনকে ছেড়ে দাও। এবং বেস্টনকে বলে আমি জেল থেকে ছাড়া পেয়ে তোমার কাছে আসবো। এদিকে বেস্টন চলে যায়। বেস্টন তার পাসপোর্ট দেখতে পায়, যেটা অলিন আগে থেকেই বানিয়ে রেখেছিল। কিছুদিন পার হয়ে যায়। বেস্টন একটা দোকান দেয়। সে সেখানে কাজ করছিল। দুইজন লোক তার দোকানে আসে। বেস্টনকে একটা লকারের নকশা দেয় আর বলে এটাকে তুমি খুলতে পারবে। বেস্টন হ্যাঁ বলে। এখানেই মুভির প্রথম পার্ট শেষ হয়। তার আগে বন্ধুরা তোমরা কি দেখেছো বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য 3 মিনিটে ব্যাংক ডাকাতি ম্যাজিকের মাধ্যমে করলো? কিভাবে জানতে হলে উপরের ভিডিওতে ক্লিক করো। আর বন্ধুরা এই মুভিটির পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্ট করো।